অলরাইট, এখন বাজে 9:30। আমরা রওনা দিতে চলেছি। এবারে একটা নতুন ডেস্টিনেশনে যাব। তো ডেস্টিনেশনটা সাসপেন্স থাকবে, আর ওখানে পৌঁছেই আমি অ্যাকচুয়ালি জানাবো যে লোকেশনটা কি। সো লেটস গো। আমরা চলেছি কোলাঘাটের শের বেঙ্গল রিভার ভিউ রিসর্টে। আসুন যাওয়া যাক। রুম ট্যুর দিয়ে দেখি। প্রথমে ওয়াশরুম, এটা একটা ছোট্ট পুল, তার মধ্যে হলো টয়লেট্রিজ, টিভি রয়েছে, কখন দেখা হবে জানি না, জলও দিয়েছে, আর ইয়েস, দিস ইজ ফান। একদম কাছে, একদম কাছে। যাবো ওখানে যাবো। আর ওইটা হচ্ছে লারিকাইন, যেটার পাশে এইটা, আর ওইখানে একদম কাছে, মানে হয়তো ক্যামেরাতে দেখে অনেকটা দূর মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি অতটা দূরও নয়, একদম কাছে। ওইটা হচ্ছে রূপনারায়ণ। এগুলো সব মানে একদম ওয়াকিং, এবং ক্যামেরাতেই ওরকম হয়তো একটু দূরে দূরে লাগছে, বাট এটা হচ্ছে রূপনারায়ণ নদী। সবে পৌঁছলাম, এখন বাজে 12:30। তো এরপরে ধীরে ধীরে আপডেটস দেওয়ার চেষ্টা করব। সব রুমের স্মার্ট লক সিস্টেম। আমাদের রুম 107। এই প্রপার্টিটা বেশ বড়, প্রচণ্ড স্পেশিয়াস, আর মাঠটাও বিশাল বড়। আমার ছেলে প্রচণ্ড উত্তেজিত, এখানে দৌড়ঝাঁপ করে খেলাধুলা করছে, আর সন্ধেবেলাতে বেশ হাওয়া দিচ্ছে। পাশেই নদী, আর এইখানে অনেক খেলার স্লিপ প্লাস এই ধরনের মেরিগো রাউন্ড প্রচুর রয়েছে। আমরা সবাই প্রচণ্ড এনজয় করছি এই জায়গাটায়। জায়গাটা কস্টলি, কিন্তু প্রচণ্ড ভালোভাবে মেনটেন্ড। এখানকার আমরা যে রুমটায় ছিলাম, ওটার প্রাইস ছিল অ্যারাউন্ড 4,500 টাকা পার নাইট।
পৌঁছাম হোটেল। আর স্টাফেদের ব্যবহারও খুবই ভালো, প্রচণ্ড অমায়িক, খুবই কোঅপারেটিভ। পার্কিংয়ের জায়গাটাও মস্ত, আর এমনিতে পার্কিং করতে কোনো অসুবিধেই হবে না। আর মেন রাস্তা থেকে একটু সাইডের একটা ছোট্ট মেঠো রাস্তার মধ্যে গাড়িটাকে ঢোকানো হয়। আর তারপরে ওখানে অনেকগুলো ব্যানার হোর্ডিং দেওয়া আছে, সেটা দেখে দেখে চলে এলেই পৌঁছে যাওয়া যাবে। সন্ধেবেলা ব্যাপারটা আরও এক্সাইটিং হয়ে যায়। অ্যাকচুয়ালি এইখানে পুলে নামার কোনো আলাদা সিস্টেম নেই। এখানে দিনের বেলাতেও মানুষ পুলে নামতে পারে, আবার সন্ধেবেলাতেও নামতে পারে। সন্ধেবেলায় চারিদিকে এত আলোর রোশনাই যে ব্যাপারটা খুব জমে যায়। আর জল বেশ ভালোই মেনটেন্ড এখানে। অতএব পুরো সময়টা এনজয় করার জন্য খুবই উপযোগ্য। করবে না ওঠো। অলরাইট, এখন বিকেল হয়ে গেছে। তো এটা হচ্ছে এই রিসর্টের নাইট লাইফ। তো এই রিসর্টে সন্ধে মানে হচ্ছে চারদিকে এরকম আলো ফালো জ্বলে যাবে, আর জায়গাটা আরও একটা অন্যরকম রূপ নিয়ে নেবে। তো এই সেই পুল, যেখানে ওয়াটার অ্যাক্টিভিটিস করা হয়েছিল সকালবেলা, আর এখন এরকম রূপ। এইখানটা সেই ওয়াটার পার্ক যেটা রয়েছে এরকম। এইগুলো সেই কটেজগুলো, আর ওই জায়গাটা হচ্ছে রূপনারায়ণ নদী। আর রূপনারায়ণ নদীর ওপারের যে বসতি, আলো জ্বলছে ওখানে, ওইটা দেখা যাচ্ছে। ওয়েল, আমার জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে কিছু চর্বচস্যলেজ্জকের আয়োজন ছিল। তো খাবারের কোয়ালিটি খুবই ভালো। অবশেষে এলো ফেরার পালা। মনটা বেশ ভারাক্রান্ত, এটা বলবো না, চিজি লাগে ব্যাপারটা। তবে হ্যাঁ, এটা ঠিক যে এখানে এত সুন্দর এনজয় করার জায়গা, আরও একটা দিন থাকার ইচ্ছে অবশ্যই ছিল, কিন্তু কি আর করা যাবে, কাজ আছে, যেতে হবে। তাই অ্যাডিওস আমিগোস, পিস আউট।